বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার, আলেমদের দরবার, হক এবং সহি দরবার আড়াইবাড়ি দরবার শরীফের ৮৬তম বার্ষিকী সালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ আল্লামা এবিএম গোলাম কিবরিয়া সাইদি মাদ্দাজিল্লাহুল আলী, এই দরবারের বর্তমান গদিনিসীন পীর, যিনি মাগরিবের পরে আমাদের উদ্দেশ্যে হেদায়েতিমূলক কথা বলেছেন, আমাদেরকে কিছু উপদেশ এবং নসিহত দিয়েছেন, যে নসিহতগুলি ব্যক্তিগত জীবনে আমাদের আমলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের অভিভাবক এবং রাহবার আল্লামা গোলাম কাবির সাইদি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে উপস্থিত বাংলাদেশ থেকে খ্যাতনামা উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সামিয়ানে কেরাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই আয়োজিত মাহফিলে, বিশাল এই সম্মেলনে, কোরআন এবং হাদিসের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কে দিয়েছেন বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে আন্তরিকভাবে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। আমাদের আপনজন যারা কবরে চলে গেলেন, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। আমরা খাস করে দোয়া করছি, এই দরবার প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এই দরবারের সাথে যারা সম্পর্ক রেখেছিলেন, ভালোবাসা স্থাপন করেছিলেন, আন্তরিকতা দিয়ে কাজ করেছিলেন, এদের মধ্য থেকে আজকে দুনিয়াতে যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিন। সকলে বলি আমিন। আমরা কাজ করে দোয়া করছি, এই দরবারের ফুল বাগানে আমাদেরকে এতিম করে যারা আজকে কবরে চলে গেলেন, যাদের সহবত আমরা পেতাম, যাদের দিক নির্দেশনামূলক কথাগুলো শুনে আমরা হেদায়েতের দিশা পেতাম, আল্লাহর ওলিরা যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই দরবার আড়াইবাড়ি দরবার, এই দরবার বাংলাদেশের ভিন্ন এবং ব্যতিক্রম ধর্মী একটি দরবার। এই দরবার একটি হক দরবার, এই দরবার আলেম উলামাদের দরবার। ঠিক কিনা বেঠি? আমরা যখন এই দরবারে আসি, এই দরবারের বার্ষিকী চলে সওয়াব মাহফিলে আসি, এই দরবারের বিভিন্ন আচার অনুষ্ঠানগুলিতে আসি, আমরা দেখতে পাই হাজার হাজার আলেমের সমাবেশ ঘটে। এমনকি আজকে এই দরবারে আলেমদের দ্বারা আলেমদের সমাবেশে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বেঠি? আলেমদের এই দরবার আলেমদের দ্বারা যা পরিচালিত হয়, এই দরবার কোরআন এবং হাদিসের দৃষ্টিতেই পরিচালিত হয়। ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়েছি তাদেরকে এই ইলমের কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ঠিক কিনা বেঠি? আলেমদের মর্যাদা দাড়ি টুপির কারণে নয়, আলেমদের মর্যাদা পয়জামা পরিধানের কারণে নয়, আলেমদের মর্যাদা টুপি দাড়ির কারণে নয়, বংশগতের কারণে নয়, আলেমদের মর্যাদা কোরআনের ইলমের কারণে। ঠিক কিনা? আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনার উম্মতদের জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যাদের কোরআন হাদিসের ইলম আছে তাদের মর্যাদা অনেক বেশি। আমার নবী বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যাবানি ওয়া মান সাবা আলিমান ফাকান্নামা সাবানি ওয়া মান যালাতা আলিমান ফাকান্নামা যালাতানি ওয়া মান যালাতানি ফিদ দুনিয়া আযদাতাল্লাহু মালি ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন।
কেউ যদি কোন আলিমের সাথে মুসাফা করে, আমার নবী বলেছেন সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলো। কেউ যদি কোন আলিমের সাথে সাক্ষাৎ করে, আমার নবী বলেছেন সে যেন আমি নবীর সাথেই মুসাফা করলো। কেউ যদি কোন আলিমের মজলিসে বসে, সে যেন আমি নবীর মজলিসেই বসলো। আজকের দিনে আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতার মঞ্চে বসালেন, রাজনৈতিক কোন জনসভায় বসালেন, আমরা এখন আলেমদের মজলিসে বসে, ঠিক কিনা বেঠি? এই তিনটা কাজ যে যারা করবে, আমার নবী বলেছেন হাসরের দিন কঠিন বিপদের সময়ে ওই লোকগুলি আমি নবীর সাথে এক জান্নাতে থাকার সুযোগ দেওয়া যাবে, ঠিক কিনা বলুন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠিয়ে দেখাবেন। সম্মানিত ভাইরা, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, আলেমদের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? আলেমদের দরবারের সাথে, আলেমের দরবারের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? আর যারা আলেমদের সাথে সম্পর্ক রাখবে না, আলেমদের সাথে ভালোবাসা তৈরি করবে না, আলেমদের সাথে মহব্বত তৈরি করবে না, আলেমদের দরবারের সাথে সম্পৃক্ত হবে না, আল্লাহ রাসূল বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাবিয়ান ওয়ালাম তাকুন খামিসান ফাতহলিক। হয়তো তোমরা আলিম হবে, নাইলে আলিমের ছাত্র হবে, নাইলে আলিমকে মহব্বত করবে, নাইলে আলিমকে অনুসরণ করবে। ওয়ালাম তাকুন খামিসান ফাতহলিক। দেখো কিন্তু আলেমদের সাথে বিরোধিতা করিও না, অপরাধ করিও না, জেল জুলুম নির্যাতন দিও না, ফাঁসির কাস্তে জ্বলিও না, ঠিক কিনা বেঠি? এই কথাটা এইবার বিশ্বের নয়, এই কথা দুনিয়ার কোন আলেমের নয়, এই কথা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, এই দেশে আলেমদের সাথে অপরাধ করা হয়েছে কি হয় নাই? অন্যায় করা হয়েছে কি হয় নাই? জুলুম করা হয়েছে কি হয় নাই? ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে কি হয় নাই? যারা আলেমদের বিরুদ্ধে কাজ করেছে তাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে পৃথিবীতে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বেঠি? এই আলেমদের বিরুদ্ধে কাজ করার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়েছে কি হয় নাই? আমরা এই আলেমদের পক্ষে আসি না নাই? আলেমদের সম্মানের পক্ষে আসি না নাই? আলেমদের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই? দেখাবেন। আল্লাহ আমাদের কবুল করো, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, কথা কম বলা লাগবে, যেহেতু এটা আলেমদের দরবার। এখানে শত শত আলেম বক্তা উপস্থিত হয়েছেন, যাদেরকে কথা বলা দেওয়া জরুরি। কথা বললে আপনারা শুনতেই মন চাবে। কুরআনুল কারীম থেকে সূরা আশুরার ৭০ নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর ইবাদত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? কি বলেন, পীর কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে? গোলাম হাক্কানি মরহুমের কাছে যখন আসতো মানুষগুলি, প্রথমে বলতো কোরআন অনুযায়ী চলবা, রাসূলের হাদিস অনুযায়ী চলবা, আল্লাহর বিধানগুলি মেনে চলবা, এটাই হলো আমার প্রথম নসিহত। আর এই নসিহতটা আমাদের কাছে ভালো লাগার কারণে আমরা এই দরবারে এসেছি, দরবারের সাথে সম্পৃক্ততা রক্ষা করেছি, করে ঠিক কিনা বেঠি? দুনিয়ার কোনো কথা যদি বলতেন আমরা এই দরবারে আসতাম না। ইবাদত লাগবে কার? যারা বলেন কার? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা ইবাদত করো কার? আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকে ভয় করতে পারো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন, কেউ যদি হাসরের ময়দানে বিচারের কাঠগড়ে আল্লাহর সম্মুখীন হতে হয়, এই ব্যক্তি দুইটা কাজ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর শিরক থেকে মুক্ত থাকবে। আমার আল্লাহ বলেন মান হাসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা অতি উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে ইবাদতের এবং নিজের নেক আমল করে আল্লাহর ইবাদত করে। এই জন্য আল্লাহর ইবাদত দিয়েই আল্লাহর খুশি করা যাবে। আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর খুশি করে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা বেঠি? যেমন ইবাদতগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি?
ফরজ ইবাদত। কি কি ইবাদত? নামাজ কি? জোরে বলেন, নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? উল্টাই গেলেন মনে হইতেছে। তাইলে নামাজ যেমন ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ, ঈমান আনাও ফরজ। এই কথাগুলি বিশ্ববুজুরে বলার কারণে কি আমরা মানি, নাকি এটা আল্লাহর কোরআনের বিধান? যে বলেন কার বিধান? আল্লাহ এটাকে ফরজ করে দেওয়ার কারণে কিন্তু এই বিধানগুলি আমরা মানি। যদি আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ না হইতো, পৃথিবীর কোন মানুষ বললেও কিন্তু এটা আমরা মানতাম না। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। রোজার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এমনি ভাবে যাকাতও আল্লাহর একটা বিধান দিয়ে ফরজ করেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। এমনি ভাবে হজ ফরজ করেছেন যে যাদের উপরে হজ ফরজ তারা সক্ষম ব্যক্তিরা কি করবে? হজ করবে। আল্লাহর বিধান হওয়ার কারণে আমরা নামাজকে নামাজ পড়ি, ফরজ হিসেবে মেনে নিয়ে নামাজ পড়ি। আল্লাহর বিধান হওয়ার কারণে রোজা আমরা রাখি, আল্লাহর বিধান হওয়ার কারণে যাকাত আমরা দেই, আল্লাহর বিধান হওয়ার কারণে অনেক টাকা ফরজ হইলে আমরা হজটাকে করি। এই ফরজ কি ফরজ না আরো ফরজ আছে? যে বলেন আরো ফরজ আছে কিনা? এক মিনিটে একটা ফরজের কথা আমি শুধু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আশ-শূরার ৭০ নম্বর আয়াতে বলেছেন আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হইও না। সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধারণ করো। হাবলুল্লাহ আর দ্বীন, এই দুইটা শব্দের অর্থ পৃথিবীর মুফাসসিরিন কিরামগণ বলেছেন দ্বীন মানে ইসলামের বিধান, হাবলুল্লাহ মানে ইসলামের বিধান। নামাজের যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সমাজে ব্যক্তি পরিবার রাষ্ট্রের মধ্যে ইসলামের বিধি বিধানগুলি মানাটাও আমার জন্য ফরজ। কথা ঠিক কিনা ঠিক? এইটার সাথে কি আমরা একমত? কি বলেন একমত কিনা? এই কথা কি আপনারা আজকে নতুন শুনছেন না আগেও শুনছেন? হ্যাঁ, অন্য কোন দরবারে না শুনতে পারেন, অন্য কোন পীরের কাছে না শুনতে পারেন, কিন্তু আড়াইবাড়ি দরবারে এই কথাটা নতুন নয়, এই কথা পুরাতন। কথা ঠিক কিনা ঠিক? আড়াইবাড়ি দরবারে মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বহু আগেই বুঝেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমটা ফরজ, আর এই ফরজ বিধানটাকে বাস্তবায়নের জন্য নিজে চেষ্টা করেছেন, নিজের পরিবারের লোকদেরকে চেষ্টা করিয়েছেন, উনার যারা মুরিদ ছিল তাদেরকে চেষ্টায় রত করিয়েছিলেন, এমনকি তিনি পার্লামেন্টে নির্বাচন করেছিলেন, সংসদের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য। ঠিক কিনা দেখি আমার ভাইরা, আড়াইবাড়ি দরবার থেকে যদি এই কথাটা নতুন না হয়, পুরান হয়, আড়াইবাড়ি দরবার পীর যদি এই কথাটা বুঝে, এই কথাটাকে সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকে, এই দরবারের সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা যারা কুরআন মানি, আমরা যারা কুরআনের বিধানগুলি মানি, আমরা আল্লাহর দ্বীন কায়েম করতে, দ্বীন বিধান জমিনে দ্বীনের বিধান কায়েম করতে প্রস্তুত আছি কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহর দ্বীন কায়েম ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? কি বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েম করা ছাড়া কি ইসলামের বিধিবিধানগুলি আমার ব্যক্তির মাঝে, আমার পরিবারের মাঝে, আমার সমাজের মাঝে, আমার রাষ্ট্রের মধ্যে আমি কায়েম করার চেষ্টা করব। আল্লাহ আমার চেষ্টার দিকে তাকাবেন এবং আল্লাহ আমাকে কবুল করবেন। এই জমিন হবে কোরআনের জমিন। কথা ঠিক কিনা ঠিক? আর এই এলাকায় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের নেতৃত্ব দিবে আড়াইবাড়ি দরবারের পীর আল্লামা গোলাম খান খাবির সাইদি। আমাদেরকে দ্বীন কায়েমের নেতৃত্ব এই পূর্ব বাংলায় দিবে আল্লাহর নবীর গোলাম কিবরিয়া সাইদি। তাদের নেতৃত্বে এই এলাকায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ।
দেখা দেন। সম্মানিত ভাইরা, কোরআন আছে যেখানে আমরা আছি, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ঠিক কিনা ঠিক? আজকে আড়াইবাড়ি দরবারের মাহফিল থেকে একটা বাক্য নিয়ে যাব আমরা আড়াইবাড়ি পীরের সামনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে আল্লাহর সেনার সৈনিক নেতৃত্ব দিবে আড়াইবাড়ি দরবার। এটাই আমাদের ঘোষণা। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে, এই বার্তা নিয়ে আড়াইবাড়ির জমিন থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ 3 বছরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই হাত তুলে দেখা দাও। সম্মানিত ভাইরা আমার, এই হক দরবারটা টিকে থাকুক। আমরা চাই কি চাই না? হক দরবারের প্রতিষ্ঠানগুলি টিকে থাকুক। আমরা চাই কি চাই না? এই হক দরবারের বস, এই ইসালে মাহফিল, ইসালে সাহেবের মাহফিল টিকে থাকুক। আমরা চাই কি চাই না? হ্যাঁ, আমরা যদি না চাইতাম এত বড় সুন্দর আয়োজন হতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দরবারের বিভিন্ন কাজকর্মে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে আমরা দেখতে পাই যে আলহামদুলিল্লাহ আলেম ওলামারা গত 15 দিন যাবত প্রত্যেক দিন শত শত আলেম আসতেছে আর যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আলেমেরা যারা আমাদের দরবারে সুরা সদস্য এবং অন্যান্য ভাবে আমাদের দরবারের সাথে সম্পৃক্ত, তারা নিজের হাতে নিজেরা কাজ করেছেন মাহফিলের। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আন্তরিকতা না থাকলে এই দরবার এতদিন টিকে থাকার কথা ছিল না। বাতিলরা যেমন আমাদের উপরে জুলুমের হাত বাড়িয়ে দিয়েছিল। ঠিক কিনা ঠিক? এই দরবারের মতো বড় একটা দরবারের মাহফিলও করতে দেওয়া হয় নাই। ঠিক কিনা ঠিক? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমি শুধু আপনাদের একটা আবেদন করতে চাই, একটা অনুরোধ করতে চাই। এই দরবার গোলাম খাবির সাইদের নয়, এই দরবার এরিয়াম গোলাম কিবরিয়া সাইদের নয়, এই দরবার আড়াইবাড়ি গ্রামের দরবার, এই দরবার আমাদের সকলের দরবার। আমরা আমাদের দরবার মনে করে এই দরবারের একজন খাদেম হিসাবে এই দরবারকে পরিচালিত করার জন্য সকলকে দায়িত্ব নেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমরা সকলে কি এই দরবারের দায়িত্ব নিতে রাজি আছি? এই দরবারের কর্মী হিসেবে কাজ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত উঠে দেখা যাবেন। আল্লাহ আপনাদের ওয়াদাকে বরকত দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, আমি প্রত্যেক বছরই আপনাদের কাছে একটা আবদার করে থাকি, একটা আবেদন করে থাকি। বিভিন্ন দরবারে গেলে দেখি দরবারের ফিস সাহেবেরা কত টাকা কিভাবে কাছ থেকে হাতে আনা যায় এই ধরনের চেষ্টা এবং পরিকল্পনা রত থাকে। কিন্তু মাহফিলের মধ্যে আমরা আপনাদের কাছে কিছু চাই, এটাও তারা চায় না। এটাও তারা আমাদেরকে বারণ করতে চেষ্টা করে। কিন্তু আমরা যারা আছি সবাই বসে সিদ্ধান্ত নেই যে সব দিক থেকে আপনারা মানলে চলবো নাকি, আমরাও কিছু কথা আমরা রাখতে হইব। তো ওনারা আমাদের একটা কথা রাখে, আমাদেরকে একটা আবদার করার সুযোগ দেয়। তো এই সুযোগটা অন্যান্য দরবারের মতো ঘন্টার পরে ঘন্টা না, যে কালেকশনের ওয়াজ চলতে আছে, দানের ফজিলতের ওয়াজ চলতে আছে, ঘন্টার পরে ঘন্টা মানুষ দিতে আছে আর নিতে আছে। এই ধরনের কোন সিস্টেম আড়াইবাড়ি দরবারে থাকে না। আর যারা দান করে তারা ভালো করে বুঝে যে এই ধরনের সময় বেশি ক্ষেপণ করা হয় না। যারা আল্লামা আজগর আহমদ কে ভালোবাসে, যারা গোলাম হাক্কানি সাইদি সাহেবকে ভালোবাসে, এই গোলাম হাক্কানি সাইদি সাহেবের 3টা লেখা বই আমাদের জন্য বিরাট বড় রত্ন, আমাদের জন্য বিরাট বড় হাতিয়ার। বাংলাদেশের মধ্যে ফতুয়া দেওয়ার মতো যোগ্য একজন আলেম যদি বলা হয়, কাউকে চিহ্নিত করা হয়, তাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে 1 নম্বর স্থান পাইতো আল্লামা মরহুম
ঠিক? এই দেশের বড় বড় পীরেরা যখন ফতুয়া দিতে আটকাই যাইতো, এই দেশের বড় বড় আলেমেরা মুহাদ্দিসেরা মুফতিরা যখন ফতুয়া দিতে গিয়ে আটকাই যাইতো, তখন তার ফোনের জমানা ছিল না, চলে আসতো আড়াইবাড়ি দরবারে হাক্কানি সাহেব হুজুরের কাছে। উনি আঙ্গুল দেশে বলে এই কিতাবটা নামাও তো, নামাইতো, বলে আমনে পড়েন তো এই কিতাবটা। যিনি ফতুয়া লাগাইছে উনি পড়ে বলতো হুজুর পাইছি সমাধান, এই কিতাব আমার কাছেও আছে কিন্তু আমি তো বিস্তারে পাই নাই। কথা ঠিক কিনা ঠিক? এই গোলাম হাক্কানি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহ গোলাম সরওয়ার সাইদি আমাদের কলিজার মানুষ, প্রিয় মানুষ, এই গোলাম সরওয়ার সাইদিকে আমরা ভালোবাসি কিনা বলে? এই দরবারকে যদি আমরা ভালোবেসে থাকি, এই দরবারের প্রতি মহব্বত যদি আমাদের থাকে, এই দরবারের প্রতি আন্তরিকতা যদি থাকে, এই দরবারটা যদি কুরআনের দরবার হয়, এই দরবার যদি রাসূলের সুন্নাহর দরবার হয়, এই মজলিসের মধ্যে যে মানুষগুলি আছি প্রত্যেকেই সামান্য এই সময়ের ভিতরে দরবারকে বুলন্দ করার জন্য, দরবারের মান মর্যাদা রক্ষা করার জন্য, দরবারের ইজ্জত রক্ষা করার জন্য, দরবারের এই প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য, এই দরবারের বার্ষিক মাহফিলকে পরিচালিত করার জন্য আমাদের কিছু দান করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আচ্ছা, বিভিন্ন দরবার তো আপনারা জানেন, এমন সুন্দর সেন্টার কি দেখেন, কথা বলেন দেখেন, এমন গাড়ি চাবি সেরা বসবার জন্য কি সুযোগ করে দেওয়া হয়? আজকে বিকাল বেলায় 2:30 থেকে 1-2 ঘন্টা জেনারেটরটা বন্ধ ছিল। আমি দেখছি ওনারা দুই ভাই মনে হয় তারা এমন টেনশন করতেছে যেন স্ট্রোক করে ফেলবে। আমি আন্তরিক বলছি ভাই কিচ্ছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, আপনারা বসেন, শান্ত হন। তারা কি একটা পেরেশানিতে তারা ছিল, বদির চিন্তা ছিল না, মানুষ টাকা দিলে ফোকারে নিবে এই ধরনের চিন্তা তাদের ছিল না। তাদের চিন্তা ছিল বার্ষিক এই মাহফিলটা সুন্দর হোক, মজবুত হোক, ভালো হোক, লিখে এসে কোরআন হাদিসের কথাগুলি বাংলাদেশের খ্যাতনামা আলেমদের শোনো। এই আশা নিয়ে যারা আমাদের পিছনে কাজ করে, আমরা তাদের শক্তি যোগাবো, তাদের হাতকে শক্তিশালী করব। আমি এই মজলিসে যারা আছেন, অনেক দামি মানুষ আছেন, অনেক ধনী মানুষ আছেন, অনেক শিল্পপতি আছেন, আড়াইবাড়ি দরবারে অনেক ভক্ত এখানে আছেন, অনেক ভাই আমাদের লাইভে অংশগ্রহণ করে বিদেশ থেকেও তারা বিভিন্ন কমেন্টস করতেছেন। আমি সকলকে আহ্বান করব, পীর সাহেব হুজুর দুইজন এখানে বসে আছেন, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর আমাদের জন্য দোয়া করে গেছেন, আখিরি মনে রেখে আমাদের সভাপতি সাহেব আমাদের জন্য আন্তরিকতা দিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন। আহমদুল্লাহ সাহেব আমাদের মাহফিলের গুরুত্বপূর্ণ একজন বক্তা, তিনি এই মাত্রই স্টেজের মধ্যে আসতেছেন। কম সময়ের ভিতরে আপনাদের মধ্যে কে আছেন যে হুজুর আমি মাহফিলের মধ্যে একটা ভালো মানের সহযোগিতা করব, এটা 1 লক্ষ টাকা হইতে পারে। আমি জানি এই দরবারে অনেক লোক আছে, অনেক লোকের সম্পর্ক আছে যারা 1 লক্ষ টাকা দিতে পারে, অনেক লোক এমন আছেন যারা 50,000 টাকা দিতে পারে। এই লাখো মানুষের উপস্থিতিতে একটা দোয়া পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ কিন্তু সম্পদ সবারে দেয় না, সম্মান সবারে দেয় না, ইজ্জত সবারে দেয় না। এই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে একটা আবেদন করবো, একটা ফরিয়াদ করবো, একটা আবদার করবো, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, আমাদের দোয়া পাওয়ার আশা থাকে, এই দরবারকে শক্তিশালী করার চিন্তা থাকে, 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করার জন্য একটা ওয়াদা করেন, আমরা দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। এমন কেউ যদি থাকেন 50,000 টাকা দিয়ে সহযোগিতা করতে, আপনারা এই সহযোগিতার ওয়াদা করেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। পীরকাশিমপুরের আলিয়াসান মুজাহিদ, মেটাঙ্গরের কামরুল 50,000 টাকা দিবেন। মেটাঙ্গরের কামরুল, পীরকাশিমপুরের আলিয়াসান মুজাহিদ। জি দাঁড়ান, দুইজনে দাঁড়ান। পীরকাশিমপুরে কি আলিয়াসান মুজাহিদ কত? দুইজনে 50,000। কামরুল আপনারা প্রথম ওয়াদা করছেন, আপনার কাছে আমার আলাদা একটা দাবি আছে, এটা হিসাবের কথা না। দুইজনে 50,000 দিন করে দুইজন মিলে 1 লাখ টাকা দিয়ে দিবেন, হবে ইনশাআল্লাহ। যেরকম মারহাবা, এই যেরকম মারহাবা, জেরে বলেন মারহাবা। পীরকাশিমপুর এবং মেটাঙ্গর তো হ্যাঁ, এই দুইজনে মিলে 1 লক্ষ টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আপনার তাদের জন্য দোয়া করতেন না? আল্লাহ তাদের কবুল করুক, সকলে বলি আমিন। হ্যাঁ, মেটাঙ্গরের কামরুল ভাই বিদেশ থাকে, এই ভাই থাকে যেন আল্লাহ বিদেশের বাড়িতে সুখে শান্তিতে রাখে। হ্যাঁ রাখেন। আর কে বলছিল 20,000 টাকা দিবে? কে? সাজগরে হারুন রশিদ ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, সকলে বলি আমিন। কে বলছিল 20,000 টাকা দিবে? কই আনিস ভাই? কই কই আনিস ভাই? কই আনিস ভাই? কই এই এদিকে আইন। আপনি আন্তাজি ফির সাহেবের সামনে এমনি কথা বলবো নাকি? না, এটাও তো নামনে সামনে। আপনি 50,000 টাকা ওয়াদা করেন, আমরা দোয়া করে দেব হুজুরের। আপনি মিলে 50,000 টাকা করেন। হ্যাঁ, দরবারে খাতেন, তাহলে আপনারা দিবেন না? দিব কটা? 50,000 টাকা না। আল্লাহ কবুল করুন, আমিন কর। এত মানুষ চিন্তা যে আল্লাহ কবুল করুন। আমাদের দরবারে খাদেম, তিনি নিজে স্বীকার করছেন, আমি তো দরবারে খাদেম হই। আমাদের সারো ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এই দরবারের সাথে সম্পর্ক ভালো। আমাদের দৌলতপুরের
আনিস ভাই, উনি 50,000 টাকা দিবেন, জোরে কন্যা হবা, আরো জোরে বলেন না হবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মনে আছে পূর্ণ করে দাও, বেশি বেশি টাকার মালিক বানিয়ে দাও। ওনার আপনজনদের খবরে আছে, তাদের খবরে বলি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। এই মজলিসের মধ্যে, এই মঞ্চের মধ্যে আরো কিছু বাড়িকে আমি দেখতে পাচ্ছি 50,000 টাকা দেওয়ার মতো লোক আছে, 1 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আছে। আপনারা যদি কেউ থাকেন, আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে আমাদের কাছে পৌঁছে দেন, হুজুরের হাতে দেবেন, উনারা দোয়া করবেন। এখানে ছোট ছোট আলেম মঞ্চের মধ্যে বসে আছে, প্যান্ডেলের মধ্যে হাজারো আলেম বসে আছে, সকলে আপনাদের জন্য দোয়া করবে। কেউ যদি দিতে চায়, তাকে একটু সামনে আগায় ওয়াদা করার সুযোগ করে দেন, আপনারা এই সুযোগটা করে দিয়েন। যারা বলবেন তারা তো একটু বলে ফেলবেন, বিলম্ব করার কোনো সুযোগ নাই। আর এর আগে সাথে একটা কাজ চলতে থাকে, যেই ছেলেগুলি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, তোমাদের হাতে ব্যাগ দেওয়া হয়েছে, এই ভাইদের মধ্যে কে আছো যে যারা ব্যাগ স্বেচ্ছাসেবক, তোমরা একটু হাত উঠে দাঁড়াও, একটু দাঁড়াও। যাদের হাতে ব্যাগ আছে, যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে, বরাবর আছে কিনা একটু দাঁড়াইতে বলি আমরা, তাদেরকে আমরা দেখি। যদি থাকে আমাদের ভলান্টিয়ার, আমাদের স্বেচ্ছাসেবকরা প্রত্যেকটা ভাইয়ের কাছে ব্যাগ নিয়ে পৌঁছে যাবে, কারণ আমরা ইচ্ছা করলেই আমাদের কাছ পর্যন্ত টাকাগুলো নিয়ে আসতে পারবেন না। তবে আমি একটা অনুরোধ করি, আমি একটা আবেদন করি, একটা আহ্বান করি, কোরআনের বিজয়ের সময় একটা ভাইও যেন বাকি না থাকে যে আমি সহযোগিতা করি নাই। প্রত্যেকটা ভাই পকেটের মধ্যে হাত দিবেন, আল্লাহর রহমতে আপনার হাতে যা উঠে আছে তাই দিয়া দিবেন। এটাই হলো দানের একটা উত্তর নিয়ম, পরাকাষ্ঠ প্রমাণ, একটা উদাহরণ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ভাইকে দেওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের মধ্যে আর কে আছেন যে হুজুর আমি 50,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব, আমি 1 লক্ষ টাকা দিব, আমি আরো কিছু ওয়াদা করবো? রানিয়ারা আব্দুল মুতাল্লিব ভাই কত? এখানে 5,000 টাকা সম্ভবত উনি দিয়েছেন, আল্লাহ ওনার দানটা কবুল করো, মঞ্জুর করো। হাজী আব্দুল হক কালিকাপুর আমার ভাই 7,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করে দাও। ওনার আপনজন যারা খবরে আছে, তাদের খবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কেউ যদি আমাদের হাতে দিতে মনে চায় অথবা গেট দিয়ে ঢুকতে চায়, যারা দান করবে এই ভাইদেরকে ঢুকার জন্য একটু সুযোগ তৈরি করে দেওয়া হোক। আরেকজনে কিছু টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ রহমত করুন, সকলে বলি আমিন।